ভারত পাকিস্তান ফাইনাল খেলবে আর সেই ফাইনাল টিম হোটেলে বসে টিভিতে দেখবে বাংলাদেশ দল। যে দলটার ফাইনালে খেলার কথা ছিল, সব সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা হেলায় হারিয়েছে। সামনে আফগানিস্তানের সাথে টি-20 আর ওয়ানডে সিরিজ, তার জন্য সংযুক্ত আরব আমিরাতেই থেকে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। না, পুরো দল নয়, ফিরছেন লিটন কুমার দাস। ইনজুরির কারণে তার সিরিজটা খেলা হবে না। বাংলাদেশের জন্য আরও ধাক্কা। শারজা এমনিতেই আফগানিস্তানের ঘরের মাঠের মতো, এই মাঠে নিয়মিতই খেলে এবং আফগান অনেক ক্রিকেটারের বাড়ি ঘর অনেক কিছুই এই সংযুক্ত আরব আমিরাতে। তাই সংযুক্ত আরব আমিরাতকে তাদের হোম গ্রাউন্ড বা হোম ভেন্যু বললেও ভুল হবে না। এই শারজাতেই কিন্তু এশিয়া কাপের একটা ম্যাচে আফগানিস্তানের সাথে বাংলাদেশ হেরেছিল। তবে এবার নয়, এর আগে যে টি-20 এশিয়া কাপটা হয়েছিল, সেই টি-20 এশিয়া কাপের ম্যাচে। সবচেয়ে বড় প্রশ্ন, আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, আমার কাছেও বিরক্ত লাগে এগুলো নিয়ে আমি কথা বলতে। যেখানে কথা বলার কথা ছিল এশিয়া কাপের ফাইনাল নিয়ে, সেখানে আমি কথা বলছি পরের সিরিজ নিয়ে। ওইটা একটা কথা ছিল না যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ? ব্যাপারটা অনেকটা হয়ে গেছে সেরকম। প্রতিটা টুর্নামেন্ট, ব্যর্থ টুর্নামেন্টের পরে আমরা বলি আমাদের টার্গেট নেক্সট সিরিজ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট এশিয়া কাপ। এখন আমাদের টার্গেট নেক্সট সিরিজ আফগানিস্তানের সাথে, এবং সেই সিরিজটাও সহজ হবে না বাংলাদেশের জন্য। লিটনের বদলি হবেন কে? বদলি নির্বাচন করবেন কে? আব্দুর রাজ্জাক, অভিজ্ঞ নির্বাচক, সাবেক ক্রিকেটার জাতীয় দলের, তিনি তার জায়গা থেকে পদত্যাগ করেছেন, কারণ তিনি বিসিবি ইলেকশন করবেন। বাকি দুজন নির্বাচক, একজন নতুন নির্বাচক, তাদেরই আসলে বিকল্পটা ঠিক করতে হবে। এবং জাকের আলী অনেক, সব কিছু ঠিকঠাক থাকলে তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন হচ্ছেন লিটনের অনুপস্থিতিতে। কিন্তু লিটনের বদলি হিসেবে যে ক্রিকেটারটা দরকার, এমন একজন ক্রিকেটার, আপনার 16 জন ক্রিকেটার ছিল, কিন্তু একজন ক্রিকেটার আপনার লাগবেই। কে সেই বদলি হবে? কারণ লিটনের বদলি হিসেবে যারা খেলেছেন গত 2 ম্যাচে, সেখানে লিটনের অভাবটা স্পষ্ট বোঝা গেছে। সৌম্য সরকার, তিনি এখন এনসিএল টি-20 খেলছেন, তবে সব কিছু ঠিকঠাক থাকলে সৌম্যই হতে পারেন লিটন দাসের পারফেক্ট বদলি, অর্থাৎ বদলি ক্রিকেটার আসছে আফগানিস্তান সিরিজে। তাছাড়া খুব বেশি অপশনও নির্বাচক প্যানেলের কাছে নাই। আমরা অনেক পজিটিভ কথা বলার চেষ্টা করি। এই যে যেটা বললাম যে হতাশার কথা, এখন ইন্ডিয়া পাকিস্তানের যারা জার্নালিস্ট আছেন, সাংবাদিক আছেন, তারা ফাইনাল নিয়ে আলোচনা করছেন আমাদের সামনে আশেপাশে। আর আমরা পরের সিরিজ সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপের পরপরই, সেই সিরিজ নিয়ে কথা বলছি, যেটা একই সাথে আমাদের ব্যর্থতা এবং এমন একটা দলের যে দলটা চ্যাম্পিয়ন হতে এসেছিল তাদের কথা মতো টালমাটাল একটা অবস্থা বলা যায়। একজন নির্বাচক পদত্যাগ করেছেন, যদিও একজন ক্রিকেটার ইনক্লুড করতে এত নির্বাচকের 3জন নির্বাচক প্রয়োজন হবে না, তবেও একটা বড় ধাক্কাই বলা যায়। তারপরে লিটন দাসের মতো ক্রিকেটার যিনি রুলড আউট হয়ে গেছেন আনঅফিসিয়ালি, এখনও দলটাও কিন্তু দেওয়া হয় নাই। সবাই থেকে গেছেন, কিন্তু এখনও কিন্তু দলটাও দেওয়া হয় নাই। অর্থাৎ এশিয়া কাপের একই দল এখানেও খেলতে পারে, বা তেমনটাই হয়তো ইচ্ছা ছিল, তাই নতুন দলও দেওয়ার প্রয়োজন বোধ করেনি হয়তো ম্যানেজমেন্ট। এটাই এখন পর্যন্ত খবর, যে লিটন দাস খেলছেন না, লিটন বাকিরাও থেকে যাচ্ছেন। লিটন দাস হয়তো 2-1 দিনের মধ্যে দেশে ফিরবেন এবং তার বদলি হিসাবে সৌম্য ফিরতে পারেন বাংলাদেশের টি-20 স্কোয়াডে। হতাশা, আক্ষেপ নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।